আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে পরস্পর আবার সেই পর্যায়ক্রমিকভাবে আমরা ক্লাস দিতে চলেছি। আজকের যে ক্লাসটি নিতে চলেছি সেটা হলো টেন্স সম্পর্কে। আমরা জানি যে টেন্স টোটালি 12 প্রকারের হয়, টোটাল 12টা হয়। 3 প্রকারের টেন্স হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তার মধ্যে থেকে আমরা আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, অর্থাৎ সিম্পল ফিউচার অনেকে বলে থাকেন, আবার এটাকে ফিউচার ইনডেফিনিটও বলা হয়। এই টেন্সটা খুবই সহজ এবং এটা অনেকেই বুঝতে পারে ভালোভাবেই। এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়, এটা একদমই ইজি। সেটা হলো আমরা রুলসের দিকে যদি একটু ফলো করি, যারা টেন্স টোটালি মোটামুটি জানেন তারা আবার এই ফিউচার ইনডেফিনিটটা ভালো বুঝতে পারেন। সেটা হলো এখানে শ্যাল, উইল, টেক, আমরা টেক ব্যবহার করছি একটা ভার্বকে। এটা প্রথম থেকে যেহেতু করে আসছি, অনেক আগের ক্লাসগুলো দেখলে বুঝবেন। টেক বলতে একটা V1 আসলে। টেক না বলে আমি প্লেও বলতে পারি, শ্যাল উইল প্লেও বলতে পারতাম রুলস অনুযায়ী। শ্যাল উইল প্লে, শ্যাল উইল কাম, শ্যাল উইল গো, শ্যাল উইল বিগিন, শ্যাল উইল স্টার্ট, শ্যাল উইল কুক, শ্যাল উইল হেল্প। ওকে, কোনো অসুবিধা নেই। আমরা টেকটা নিয়ে কাজ করছি প্রথম থেকেই, সেক্ষেত্রে শ্যাল উইল টেক। টেকটা যেহেতু আমরা ছাত্রদেরকেও একটা নিয়মে করাই, কাজ করাই এখানে, সেক্ষেত্রে আমরা টেকটাকে দিয়েছি যাতে করে আমাদের যারা প্রতিষ্ঠানের ছাত্র তারা ক্লাসগুলি দেখতে অনেক সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, শ্যাল উইল টেক। টেক বলতে একটা V1 ইউজ করা হয়েছে এখানে। বাংলা অর্থটা থাকে আপনার ব আর বে, মানে আমি যাব, আমি খাবো, আমি বলবো, আমি শুনবো, আমি লিখবো, আমি কথা বলবো, আমি ইংরেজিতে কথা বলবো, আমি বাংলাতে কথা বলবো, আমি ইংরেজি শিখবো, আমি পড়াবো, আমি কিনবো, এই ব ব ব। আর একটা হচ্ছে বে, তুমি যাবে, তুমি খাবে, তুমি পড়বে, তুমি লিখবে, তুমি শুনবে, তুমি বুঝবে, তুমি স্মরণ করবে, তুমি গ্রহণ করবে, তুমি মনে রাখবে, তুমি ভুলে যাবে, তুমি স্মরণ করবে, তুমি পান করবে, তুমি রান্না করবে, তুমি সাহায্য করবে। এই যে তুমি অথবা সে সাহায্য করবে, তারা সাহায্য করবে, ছেলেটা সাহায্য করবে, ফারহান সাহায্য করবে, আব্দুল্লাহ সাহায্য করবে, তোমার ভাই সাহায্য করবে, তোমার বাবা সাহায্য করবে, তোমার বন্ধু সাক্ষাৎ করবে, দে। এই যে ববে ববে ব্যাপারটা থাকছে, এটা এই ধরনের বাংলা যেগুলো আমরা ব্যবহার করি, এরকম ধরনের ইংরেজিতে কথা বলতে গেলে কিন্তু এই লাইনটা লাগে। আমরা কিন্তু টেন্স শুধু শিখছি এটা ব্যাপার নয়, ইংরেজিতে কথা বলাও শিখছি। কারণ টেন্স আপনার জীবনে, ইন ইউর লাইফ 60% টেন্স উইল হেল্প ইউ টু স্পিক ইচ অ্যান্ড আদার। আপনি একে অপরের কথা বলার ক্ষেত্রে টেন্স কিন্তু চরম আমাদেরকে সাহায্য করে। তো চলুন আমরা শ্যাল আর উইলের ব্যাপারটা বুঝি। আমরা জানি যে আয়ের পরে শ্যাল বসে, আর উই এর পরে শ্যাল বসে, আর বাকি সমস্ত জায়গায় উইল বসে। আয়ের পরে শ্যাল আর উই এর পরে শ্যাল, বাকি সমস্ত জায়গায় উইল বসে। যেমন ইউ উইল, হ্যাঁ, হি উইল, সি উইল, দে উইল, এভাবে আপনি যত কিছু যাই বলবেন উইল বসবে। তবে একটা ব্যাপার শুনে রাখেন, এই শ্যাল আর যদি কেউ বসিয়ে কথা বলে, দুটোই যেহেতু জেনে রাখার দরকার, এই নিয়ে আমরা এই জন্যই কথাটা বললাম, শ্যালটা এই জন্যই লিখলাম। আমরা আপডেট ইংলিশে, বর্তমান মডার্ন যারা ইংলিশে কিন্তু আর শ্যাল ইউজ করছেন না, অর্থাৎ সবার ক্ষেত্রেই উইল ইউজ করছেন। অর্থাৎ আপনি আই শ্যাল না বলে আপনি আই উইলও বলতে পারবেন, অসুবিধা নাই। উই শ্যাল না বলে উই উইলও বলতে পারবেন, দুটোই ব্যবহার হচ্ছে। আগে আমরা জানতাম যে আয়ের পরে শ্যাল ব্যবহার করলে যে এটা স্বাভাবিক থাকে, আমি যাব, আমি খাবো। কিন্তু আই উইল ব্যবহার করলে কোনো কাজ করবই এরকম একটা ব্যাপার থাকবে, আমি যাবই, আমি খাবই এরকম একটা ব্যাপার থাকবে। তো ঘটনা হলো ওটাও ধরা যায়, ওটাও গ্রামাটিক্যাল একটা ফ্যাক্ট আছে অবশ্যই। তবে এখন বর্তমান আপনি উইল ব্যবহার করতে পারবেন স্বাভাবিকভাবে, জোর প্রকাশ করতে উভয় ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারবেন। আমিও ইংরেজিতে বর্তমান উইলই ব্যবহার করি, আর আমি শ্যাল ইউজ সেভাবে করি না। তবে শ্যাল আপনি বলতেই পারেন, এটার কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নাই, আপনি ইউজ করতেই পারেন। তো ঘটনা হলো আমরা যখন এইভাবে সবার ক্ষেত্রে এইভাবে একটা করে উইল যোগ করব, তাহলে আমাদের শেষ পর্যন্ত যেটা রেজাল্ট বেরিয়ে আসলো সেটা হচ্ছে সবার, যে কোনো একটা ব্যক্তি, যে কোনো একটা মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে উইল ইউজ করব। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে উইল ইউজ করব, ইট উইল, দ্যাট উইল, দোজ উইল, দিস উইল। আর যে কোনো বিষয়, সেটা বস্তু হোক বা ব্যক্তি হোক, সাবজেক্ট হলেই আমরা উইল ইউজ করব, সেটা বহুবচন হোক চাই এক বচন হোক, সব ক্ষেত্রেই। তো সহজ করে এবার যদি বলা যায় তাহলে হবে আমি যাব, আই উইল গো, আমি যাব। আমি রান্না করব, আই উইল কুক। আমি পড়ব, আই উইল রিড। আমি পড়াশোনা করব, আই উইল স্টাডি। আমি দৌড়াবো, আই উইল রান। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আমি সাহায্য করব, আই আছে তাই আমি হয়ে গেলাম। কিন্তু উই যখন ব্যবহার করব, উই উইল গো, আমরা যাব, উই উইল কুক, আমরা রান্না করব, উই উইল রিড, আমরা পড়ব, উই উইল স্টাডি, আমরা পড়াশোনা করব। রিড মানে পড়া,
আর স্টাডি মানে পড়াশোনা করা, ঠিক আছে? দুটো কিন্তু এক নয়, রিড আলাদা জিনিস। আপনি একটা বই পড়ছেন, আপনি একটা ওখানে রিড করছেন, ওটা পড়া। আর স্টাডি মানে আপনার জীবনে যে পড়াশোনার আপনার যে ডিগ্রি করছেন বা যে স্কুল বিভিন্ন স্টাডি করছেন সেগুলো কি পড়াশোনা, স্টাডি বলে। রান মানে দৌড়ানো, আই উইল রান আমি দৌড়াবো, উই উইল রান আমরা দৌড়াবো, উই উইল হেল্প মানে আমরা সাহায্য করব। এখন আপনি এখানে যাকে এখানে আপনি বসাবেন যাকে, অর্থ করবেন তাকে। যেমন ইউ উইল গো তুমি যাবে, ইউ উইল কুক তুমি রান্না করবে, ইউ উইল রিড তুমি দৌড়াবে, ইউ উইল স্টাডি তুমি পড়াশোনা করবে, ইউ উইল রান তুমি দৌড়াবে, ইউ উইল প্লে তুমি খেলবে, ইউ উইল অ্যাসিস্ট মানে তুমি সাহায্য করবে, অথবা ইউ উইল অ্যাকসেপ্ট দ্য রুলস তুমি নিয়মগুলি পালন করবে, গ্রহণ করবে, ইউ উইল অ্যাকসেপ্ট মাই ওয়ার্ডস তুমি আমার কথাগুলোকে গ্রহণ করবে, ইউ উইল নট ডিনাই তুমি অস্বীকার করবে না। এইরকম ভাবে আপনি যত ইচ্ছে ইংরেজিতে বাংলা ব অথবা বে ব্যবহার করে ইচ্ছে মতো ইংরেজিতে কথা বলতে পারবেন। হি উইল গো সে যাবে, আপনি হি বলবেন তো সে যাবে, এটা কোনো ছেলেকে বোঝাবে। সি বলবেন তো সে যাবে, সি উইল গো কোনো একজন মেয়েকে বোঝাবে। দে বলতে ছেলে মেয়ে সবাইকেই বোঝায়, তারা বলতে সবাই। দে উইল গো তারা যাবে, ছেলেরাও যেতে পারে মেয়েরাও। দে উইল গো তারা যাবে, দে উইল নট গো তারা যাবে না। দে উইল কুক তারা রান্না করবে, দে উইল সিট অন দ্য চেয়ার তারা চেয়ারের উপর বসবে। দে উইল গিভ এক্সাম তারা পরীক্ষাটা, দে উইল গিভ দ্য এক্সাম তারা পরীক্ষাটা দেবে, ঠিক আছে? দে উইল স্পিক বেঙ্গলি তারা বাংলা কথা বলবে, দে উইল স্পিক হিন্দি তারা হিন্দি কথা বলবে। এদের আমি বলেই চলে যাচ্ছি, কোনো ব্যাপারই নাই, নর্মাল একটা ব্যাপার। শুধু একটা জায়গায় আপনার সমস্যাটা হবে, সেটা হচ্ছে আপনি যদি এই যে ভার্ব গো কুক রিড স্টাডি রান হেল্প, হ্যাঁ এইভাবে যদি আপনি বিগিন ওয়েক ড্রিঙ্ক ডাইভ ফরগেট ফরবিড এরকম ধরনের এই যে ভার্বগুলো, এই ভার্বের যদি আপনার কাছে সংরক্ষণ না থাকে, কালেকশন যদি আপনার না থাকে, আপনি যদি সংগ্রহ না করেন, তাহলে আপনি কিন্তু বেশি বলতে পারবেন না। ওই গো কাম থেকে আপনার শেষ হয়ে যাবে। কিন্তু আপনাকে ওই ভার্বের সংরক্ষণ বাড়াতে হবে। কতগুলি মোটামুটি মুখস্থ করলে ইংরেজিটা স্বাভাবিক বলা যায় এমন কিছু নয়। মাত্র আপনি 200-250 যদি মুখস্থ করেন দৈনন্দিনের জীবনের প্রয়োজনীয় শব্দগুলি, যাবো খাবো পড়বো শুনবো লিখবো রান্না করব দৌড়াবো, এরকম ধরনের মোটামুটি 200-250টা মুখস্থ করলেই হয়ে যাবে। আর সারা বছরে আপনি যদি অল্প অল্প করে প্রতি সপ্তাহেও যদি আপনি 10টা করে মুখস্থ করেন, 10টা 15টা 20টা করে, আপনার কিন্তু একটা বছরের মধ্যেই ভার্বের কাজটা কভার হয়ে যাচ্ছে। তাহলে আপনি ভার্ব দিয়ে কিন্তু অনেক কথা বলতে পারছেন। আর ইংরেজিতে কথা বলার আমরা যতটুকু পড়াশোনা করে আর ভাবনা চিন্তা করে যতটুকু ঘেটে দেখেছি, তাতে ইংরেজি কথা বলার জন্য আপনাকে 80% আপনাকে ভার্বই যেন সহযোগিতা করবে। আর নাউন তো মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই, বেশিরভাগ নাউনই সব আপনার জানা। হ্যাঁ, অল্প কিছু বিষয় এমন আছে যেগুলো ভার্ব থেকে তৈরি হয়, বিভিন্ন জায়গা থেকে তৈরি হয় আপনার, সেইগুলোর ক্ষেত্রে আপনার ওগুলো মুখস্থ করতে হয় ধীরে ধীরে ওগুলো। কিন্তু এখন মোটামুটি ইংরেজি কথা বলা শুরু করার জন্য এগুলোই যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য। তো এটা লম্বা করার কোনো কারণই নাই, সহজ একটা বিষয়। সেটা হচ্ছে আপনার ফিউচার ইনডেফিনিট টেন্স, যাকে সিম্পল ফিউচার বলা হয়। এটা আমরা বাংলাতে ব এবং বয়ের বের উত্তর অর্থে ব্যবহার করে থাকি। আমরা এটা ইউজ করব এবং ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বলার জন্য এটাকে অনেক বেশি কার্যকরী হয়। ভবিষ্যতের কোনো কাজ আপনি করবেন এই ব্যাপারে আপনার ইংরেজি কথা বলার ক্ষেত্রে এই টেন্সটা অনেক বেশি সহায়তা করবে ইংরেজি কথা বলার ক্ষেত্রে। তাই আমরা ক্লাসটাকে লম্বা না করে এখান থেকে ইতি করছি। পরবর্তী টেন্স ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, বা অন্যান্য আরো বিভিন্ন ধরনের ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।